থেকে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করব। আচ্ছা, তো সবাই একটু জয়েন হওয়ার জন্য আমরা একটু 2 মিনিট সময় দিই, 2 মিনিট পর ক্লাসটা শুরু করি। তো সবার কি অবস্থা, কে কে অ্যাপ্লাই করছো একটু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাও অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা। আচ্ছা, হ্যাঁ, আশা করি জয়েন হয়ে গেছে মোটামুটি। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা সবার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ প্রতি বছরের মতোই আমরা প্রতি বছর, অর্থাৎ প্রতি বছর বলতে আমরা গত বছর এই প্রোগ্রামটা চালু করছিলাম। সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাধারণ জ্ঞান কোর্স, অর্থাৎ আমাদের মেরিন অ্যাডমিশনের জন্য সাধারণ জ্ঞান যতটুকু আসবে আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াবো। এটা আমরা গত বছর করছি। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখো তাহলে দেখতে পারবা যে আমি মোটামুটি যতটুকু পারছি সাধারণ জ্ঞান ফ্রিতে পড়ানোর চেষ্টা করছি। তো এবছর আমরা করব, এবছর গত বছরের চেয়ে আরো সুন্দরভাবে করার চেষ্টা করব এবং একটি নিয়মের ভেতর দিয়ে, যে একদিনে 2টা ক্লাস নিলাম, একদিনে অনেক ক্লাস নিলাম, তারপর আর থাকবো না, এরকম আমরা করব না। আমরা একটা নিয়মের ভেতর দিয়ে যাব। তো নিয়মের ভেতর দিয়ে যখনই যাব তখন একটা রুটিনের খুবই প্রয়োজন, সাধারণ জ্ঞান একটা রুটিনের খুবই প্রয়োজন। এবং আমি আবারও বলছি যে সাধারণ জ্ঞান আমরা যে কোর্সটা করাবো সেটা সম্পূর্ণ ফ্রি। সাধারণ জ্ঞান আমরা যে কয়েকজনকে পড়াবো সেটা সম্পূর্ণ ফ্রি এবং সেটা 2টা মাধ্যমে হবে। একটা হচ্ছে ইউটিউবে থাকবে আমাদের ইউটিউবে থাকবে রেকর্ড অংশ, ফেসবুকে থাকবে আমাদের লাইভ ক্লাস। আচ্ছা, আমাদের পরীক্ষা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কি নিব? নিব এক্সাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা নিব এক্সাম। তো আমাদের 3টা ধাপে হবে। আলহামদুলিল্লাহ, সবাই আবেদন করে ফেলো। তো চলো আমরা যে কথায় ছিলাম, যে আমরা ফ্রিতে যে ক্লাসটা নিতে চাই এবং সেখানে আমরা কি কি নিব। ইউটিউবে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো হবে, আমাদের ফেসবুক পেজে লাইভ ক্লাস হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এক্সাম সেশনটা হবে। তো তোমরা সবাই একটু টেস্ট করতে পারো যে আমরা আসলে কিভাবে ক্লাস নেই, কিরকম ক্লাস নেই, কতটুকু পড়ানো হয়, সবকিছু আমরা একটু টেস্ট করব। সাথে সাথে আমরা একটা রুটিনের মধ্য দিয়ে যাব। রুটিনটা কি? রুটিনটা হচ্ছে শনি, সোম, বুধ। এই 3 দিন আমরা সকাল 10টায় শনি সোম বুধ সকাল 10টায় ইনশাল্লাহ ক্লাসটা হবে। সকাল 10টা, ঠিক আছে? আচ্ছা, শনি সোম বুধ সকাল 10টায় ক্লাসটা হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা আমার কোর্সে আছে তারা তো অবশ্যই ক্লাসটা করবে, যারা আমাদের কোর্সের ভেতরে নাই তারাও অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? তো এই ক্লাসে জয়েন করার জন্য আসলে কিচ্ছু লাগবে না, তোমরা জাস্ট ফেসবুকে আসবা, লাইভ ক্লাসটা দেখবা, চলে যাওয়া।
এখন যদি তোমরা মনে করো যে না কখন কখন ক্লাস হবে আমরা সেটা বুঝতে পারবো না, কিংবা কখন কখন আমরা ক্লাসটা হবে, কিংবা কিভাবে পরীক্ষা হবে, কবে কি কোন টপিক করাবে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। তো এইরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা আমাদের জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, তো এখন আসি আমরা আসল কথায়, যে সাধারণ জ্ঞান আসলে আমরা কি কি পড়তে হবে। এটা হচ্ছে আমাদের রুটিন শনি সোম বুধ। আসলে আমি আরো আগে থেকে ক্লাসটা নিতাম, ক্লাসটা নিতে পারতেছি না, তার একমাত্র কারণ হচ্ছে নিতে পারতেছিলাম না এতদিন। তার একমাত্র কারণ হচ্ছে আমরা নতুন একটা বই তোমাদের জন্য তৈরি করলাম। সেই বইটা আমাদের লিখিত পরীক্ষার আঙ্গিকে তৈরি করা। তো একটা বই তৈরি করা একার পক্ষে যতটুকু অ্যানালাইসিস আমাদের ছিল, আমার জন্য সুবিধা হয়েছে, কারণ হচ্ছে আমি প্রায় ফেব্রুয়ারি মাস থেকে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেছিলাম। তো সেই হিসেবে আমার মোটামুটি একটা ধারণা আছে যে কিরকম প্রশ্ন হয়, কি কি প্রশ্ন আসে। আমার কাছে মোটামুটি বিগত বছর এমসিকিউ প্রশ্নগুলো ছিল। তো সেই অনুসারে আমরা বইটা তৈরি করেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা বই আছে, একটার ভিতরে হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংরেজি, আরেকটার ভিতরে হচ্ছে পদার্থবিজ্ঞান এবং গণিত। দুইটা বই আমরা ইনশাল্লাহ লিখিত পরীক্ষার জন্য তৈরি করছি। তো এই দুইটা বই পড়লে আশা করি তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার হবে। তো এই দুইটা বই তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো, আর না চাইলে শুধু ফ্রি ক্লাসও করতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা একটু আগে কি কি টপিক আসবে এবং গত বছরগুলোতে আসলে কি কি প্রশ্ন আসছে সেই সম্পর্কে একটু ধারণা নিই। আজকের যে ক্লাস সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিই। সবার প্রথম আমরা একটু চেষ্টা করব টপিকগুলো লিখে নেওয়া। আজকে আমরা শুধু মাত্র টপিকগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা এত ডিটেলসে পড়বো না, আজকে আমরা টপিকগুলো লিখে নেওয়ার চেষ্টা করবো। তো আমরা জানি যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নটা থাকে কিংবা সিলেবাসটা যেটা থাকে, আগে আমরা সবার প্রথম একটু সিলেবাস সম্পর্কে ধারণা নিই। সবার প্রথম আমরা কি সম্পর্কে ধারণা নিব? সবার প্রথম আমরা সিলেবাস সম্পর্কে ধারণা নিব। সবার প্রথম কি সম্পর্কে? সবার প্রথম সিলেবাস। আচ্ছা, সিলেবাসে কি থাকে? সিলেবাসে থাকে বাংলাদেশ, সিলেবাসে থাকে বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান। আচ্ছা, বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান। তো বাংলাদেশ অংশ থেকে আমরা এটা হচ্ছে আমাদের সিলেবাস, বাংলাদেশ ও সাধারণ জ্ঞান। তো এখন যদি আমরা চিন্তা করি যে দুইটা পার্ট কিন্তু, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে সাধারণ জ্ঞান। তো এই দুইটার উপর ভিত্তি করে কিন্তু টপিকগুলো আসে, এই দুইটার উপর ভিত্তি করে টপিকগুলো আমাদের মাঝে আসে। তো চলো আমরা এই দুইটা টপিকগুলো একটু চেষ্টা করি কিরকম আসে সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সবার প্রথম আমাদের কি পড়তে হবে? বাংলাদেশের পরিচয়। সবার প্রথম আমাদের কি করতে হবে? বাংলাদেশের পরিচয়, বাংলাদেশের পরিচয়, বাংলাদেশের পরিচয়। বাংলাদেশের পরিচয় কিরকম? বাংলাদেশের পরিচয়টা হচ্ছে যে বাংলাদেশের ভেতরে অর্থাৎ বাংলাদেশটা আসলে কিরকম, বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশের জনসংখ্যা কত, বাংলাদেশে কোথায় অবস্থিত, বাংলাদেশের দক্ষিণে কি, বাংলাদেশের পূর্বে কি, বাংলাদেশের পশ্চিমে কি, বাংলাদেশের আয়তন কত, সীমান্তবর্তী জেলা কোনগুলো, বিভাগ কতগুলো, অর্থাৎ বাংলাদেশ বিষয়ে খুঁটিনাটি যা আছে সবকিছু আমাদের এখানে পড়তে হবে। এটা হচ্ছে বাংলাদেশের পরিচয়। ঠিক আছে, আমি তোমাদের রিকোয়েস্ট করব সবাই একটু টপিকগুলো লিখে রাখবে, এবং যারাই আমাদের এই ক্লাসটা করতেছ টপিকগুলো লেখার পরে অবশ্যই তুমি কত সুন্দর করে লিখতে পারছো সেটার উপর ভিত্তি করে 9074838862 এই নাম্বারে তোমার টপিক এর যে লেখা খাতাটা, সেই খাতায় একটা ছবি আমাদের কাছে পাঠাবা। যারটা সুন্দর হবে সে আমাদের এই বইয়ের উপরে পাওয়া যাবে 50% ডিসকাউন্ট, এবং শুধুমাত্র একজনই এটা পাবা। এবং সাথে সাথে তোমরা তোমাদের এই লেখাটা, তোমাদের এই রুটিনটা আমরা এই ফেসবুক পেজে পোস্ট করবো, তোমাদের নাম পরিচয় সবকিছু সব। ঠিক আছে, তো আমি আশা করব যে তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ সুন্দর করে রাখবা, এবং আমরা তাকে যাতে ডিসকাউন্টটা দিতে পারি 50% পর্যন্ত।
ওকে, তো চলো আমরা সবার প্রথম লিখি হচ্ছে বাংলাদেশের পরিচয়। বাংলাদেশের পরিচয় কি আমরা সেটা জানতে পারলাম। তো বাংলাদেশের পরিচয়ের সাথে সাথে আমাদের বাংলাদেশের ইতিহাস জানতে হবে। ইতিহাস বাংলাদেশের ইতিহাস জানতে হবে। তো বাংলাদেশের ইতিহাস জানার হলো দুইটা পার্ট আছে। বাংলাদেশের ইতিহাসে কিরকম দুইটা পার্ট, একটা হচ্ছে পাকিস্তানের পূর্বে, একটা হচ্ছে পাকিস্তান জন্মের পূর্বে, আর একটা কি পাকিস্তান জন্মের পর পূর্বে, আর একটা হচ্ছে পাকিস্তান জন্মের পর জন্মের পর। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পাকিস্তান জন্মের পূর্বে এবং পাকিস্তানের জন্মের পর কেন এই দুইটা আমরা বেশি গুরুত্ব দিলাম, কেন এই দুইটাকে আমরা আলাদা করলাম। তো আমার ক্লাস কি সবকিছু বোঝা যাচ্ছে? আমার কথাবার্তা তোমরা কি ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা, কিংবা কোনো সমস্যা আছে কিনা অবশ্যই জানাবো যদি কোনো সমস্যা থাকে। আমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অবশ্যই কথা বলবো, তার আগে আমরা একটু এই যে এই ধাপগুলো সম্পর্কে জেনে নিই। তো পাকিস্তানে কি আছে, পাকিস্তান পূর্ব এবং পাকিস্তান জন্মের পর। একটা আছে কি পাকিস্তান জন্মের পূর্বে, আরেকটা হচ্ছে পাকিস্তান জন্মের পর। তো পাকিস্তান জন্মের পূর্বে হচ্ছে আমাদের সেই সিরাজউদ্দৌলার আগে থেকে কাহিনী শুরু হবে, মির্জাফর থেকে শুরু করে যা আছে সেই ইতিহাস। তো এই ইতিহাসটা আগে খুবই কম গুরুত্বপূর্ণ ছিল, আগে এটা খুবই কম গুরুত্বপূর্ণ ছিল, বাট এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক পরিবেশ চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের সাধারণ জ্ঞানের পটভূমিটা আসলে চেঞ্জ হয় বাংলাদেশের অবস্থা এটা। তো আগে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক প্রশ্ন আসতো, এখন খুবই কম প্রশ্ন আসবে। আমরা যদি একটু অ্যানালাইসিসে দেখি যে বাংলাদেশের মেরিন একাডেমিতে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক 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 প্রশ্ন, বাট রিসেন্ট অর্থাৎ গত বছরের যে প্রশ্ন সেটা দেখলে দেখতে পাবো যে এই প্রশ্নের পরিমাণ অনেক কমে আসছে, এবছর আরো কমে আসবে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে পাকিস্তান জন্মের পূর্বের যে টপিকটি এটা আমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ ইতিহাস হিসাবে। এটা কিন্তু বাংলাদেশের। হ্যাঁ, বই আমরা কুরিয়ার করবো আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার থাকার কারণে কুরিয়ার করতে পারি না। আমরা কালকে রাত থেকে তোমাদের কাছে তথ্য নেওয়া শুরু করছি। তো সবার মোটামুটি তথ্য হয়ে গেছে। আমরা কালকে সকালে ইনশাল্লাহ কুরিয়ার করে দিব। 2 দিনের ভেতরে তোমরা হাতে পেয়ে যাবা। 2 দিনের ভেতরে তোমরা হাতে পেয়ে যাবা। এই যে আমাদের বইটা রেডি। তোমাদের যদি আমাদের বইটা একটু দেখাই, বইটা কিরকম হয়েছে সে সম্পর্কে যদি তোমাদের একটু দেখাই। এই যে তোমাদের যারা আমার পেজ ব্যাচে আছো তাদেরকে অবশ্যই আমি দুইটা বই, এই যে হলুদটা এটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজি, আর এই যে সবুজটা এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান এবং গণিত বই। তো দেখে বুঝতে পারতেছো যে এই বইটা একটু চিকন আর এই বইটা একটু মোটা, পদার্থ বইয়ের একটু আমরা একটু বিস্তারিত লেখার চেষ্টা করছি। আর এইখানেও অনেক লেখা, বাট লেখাগুলো একটু ছোট ছোট। আমি একটু লেখাগুলো ছোট করার চেষ্টা করছি, তো যাতে একটু তোমাদের বেশি পড়া দিতে পারি। এই যে বইটা যদি তোমাদের দেখাই, আমি চেষ্টা করছি যে যতটুকু পারা যায় প্রিন্টিং কিংবা তোমাদের এই কভার টভার এগুলায় টাকা কম দিয়ে তোমাদের একটু পড়া যাতে বেশি দিতে পারি সেই দিকে আমি চেষ্টা করছি। তো আশা করি ভালো লাগবে এবং অবশ্যই কালকে বিকালের ভিতরে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তোমরা যারা বাহিরের কেউ আছো তারা যদি কেউ আমাদের এই বইটা নিতে চাও, আমাদের এই যে নাম্বার দেওয়া আছে 0907483862, এই নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমাদের এই বইয়ের মূল্য হচ্ছে মাত্র 650 টাকা। আমাদের বইয়ের মূল্য হচ্ছে মাত্র 650 টাকা। সাথে সাথে তুমি যদি ঢাকার ভেতরে থাকো তাহলে 80 টাকা এবং ঢাকার বাইরে থাকলে 140 টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিসের চার্জ। এবং আমি আগে এটা আর একটু বলে নিই, যেহেতু আমরা একটা মফস্বল শহরে থাকি আমি, তো এখান থেকে আসলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা নেই। তো তোমরা যেই বই নিতে চাও তো তারা অবশ্যই আমাদের কাছে আগে পেমেন্ট করতে হবে, এখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা নাই। আচ্ছা, তো চলো এখন আমরা বাকি টপিকগুলো সম্পর্কে একটু জানি। সবার প্রথম আমরা কি জানলাম, বাংলাদেশের পরিচয়, তারপরে আমরা জানলাম বাংলাদেশের ইতিহাস, তার পরবর্তীতে আমরা জানবো বাংলাদেশের জনসংখ্যা, নির্বাচন, বাংলাদেশের সংস্করণ, এই সম্পর্কগুলোতে। তো এগুলো যদি আমরা একটু টপিক ওয়াইজ একটু আলাদা আলাদা করি, সবার প্রথম আমাদের কি আসবে, সবার প্রথম কিন্তু আসবে বাংলাদেশের জনসংখ্যা, তাই না? সবার প্রথম কি আসবে, জনসংখ্যা, বাংলাদেশের জাতীয় বিষয়গুলো। আচ্ছা, আমরা আগে জাতীয় বিষয়গুলোই বিষয়াবলী দেখি, জাতীয় বিষয়াবলী।
এখন জাতীয় বিষয়াবলী এই জিনিসটা যদি তোমাদের সামনে আসে, তোমরা অনেকেই বলতে পারো যে জাতীয় বিষয়াবলী আসলে তোমাদের অনেকে আসলে এটা চিন্তা করতে পারে যে জাতীয় বিষয়াবলী মানে যে জাতীয় পাখি, দোয়েল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই জিনিসগুলা আসলে এগুলা জাতীয় জিনিস না। এগুলা অবশ্যই জাতীয় জিনিস, বাট এগুলা পরীক্ষা আসার মতো জাতীয় টপিক না। জাতীয় টপিক কোনগুলা? জাতীয় টপিক হচ্ছে আমাদের, দেখো পতাকা, এটা আমাদের জাতীয় জিনিস। তারপরে আমাদের প্রতীক, এটা আমাদের জাতীয় জিনিস। আমাদের সংসদ ভবন, এটা আমাদের জাতীয় জিনিস। এরকম অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই জিনিসগুলো হচ্ছে জাতীয় বিষয়াবলী। আচ্ছা, জাতীয় বিষয়াবলী গেল, তারপরে ইতিহাস গেল, তারপরে আমাদের কি থাকবে, তারপরে থাকবে আমাদের ইতিহাসের ভিতরে আমরা একটা জিনিস খুবই মিস করে আসছি। আচ্ছা, তো ইতিহাসের ভিতরে আমরা একটা জিনিস মিস করে আসছি, সেটা হচ্ছে কি, জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান। এখন জাতির শ্রেষ্ঠ সন্তান বলতে কি বোঝানো হচ্ছে, কাকে বোঝানো হচ্ছে? জাতির শ্রেষ্ঠ সন্তান অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে 7জন বীর শ্রেষ্ঠ আছে আমরা তাদের বোঝাই। শুধুমাত্র বীর শ্রেষ্ঠ যারা, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান না, তাদের সাথে সাথে অনেক বীর উত্তম কিংবা এরকম অনেক মানুষ আছে যারা আমাদের জাতীয় বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে অবদান রাখছে। তো আমরা তাদের জীবনী সম্পর্কে এবং তারা কিভাবে আমাদের দেশকে উন্নত করার চেষ্টা করছে, শুধুমাত্র যে মুক্তিযুদ্ধ আন্দোলন, 24শে আন্দোলন, সেই জিনিসগুলাই না, আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানের ভিতরে থাকবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান থেকে শুরু করে ডক্টর কুদরত ইক্ষুদা, বাংলাদেশের যত বিজ্ঞানী আছে, বিজ্ঞানী বলতে যারা বিজ্ঞানের দিক থেকে আমাদেরকে সাহায্য করছে বাংলাদেশকে আগাতে, সাহিত্যের দিক থেকে সাহায্য করছে, তো এরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদের সম্পর্কে একটু জানবো। তো এখানে সবচাইতে গুরুত্ব পাবে আমাদের যে 7জন বীর শ্রেষ্ঠ আছে তারাই। তারপরেও তার বাদে আমাদের বাংলাদেশে যেমন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ হচ্ছে বেগম রোকেয়া কামাল, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে কাজী নজরুল ইসলাম, তারপরে জিয়াউর রহমান, এরা আমাদের মোটামুটি অনেক অবদান রাখছে আমাদের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে। তো আশা করি এই জিনিসগুলা প্রশ্নে আসার মতো, এগুলো আমরা একটু পড়ব। তারপরে আসবে বাংলাদেশের প্রশাসনিক তথ্য। বাংলাদেশের তারপরে কি আসবে? প্রশাসনিক তথ্য। প্রশাসনিক তথ্য কি? প্রশাসনিক তথ্য হচ্ছে জেলা, উপজেলা, বিভাগ ভিত্তিক তথ্য। উপজেলা, বিভাগ ভিত্তিক তথ্য, যেমন কোন বাংলাদেশে কতটি জেলা, বিভাগ, উপজেলা আছে, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, সাথে সাথে সর্বশেষ কোন জেলাটি হয়েছে, কোন জেলা শিক্ষাগত দিক থেকে আগানো, কোন জেলায় নিরক্ষর মুক্ত, কোন জেলায় সবচেয়ে খাদ্য উৎপাদন হয় বেশি, কোন জেলায় জনসংখ্যা বেশি, কোন জেলায় জনসংখ্যা হার বেশি, কোন জেলা ছোট, কোন জেলা বড়, এইরকম যত তথ্যগুলো আছে আমরা সেগুলা পড়বো। আচ্ছা, তারপরে আমরা কি পড়বো? তারপরে আমরা পড়ব বাংলাদেশের জনসংখ্যা ও ক্ষুদ্র নিগোষ্ঠী। এবং এই বাংলাদেশের জনসংখ্যা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ভিতরে আরো কি কি টপিক থাকবে? আরো থাকবে বাংলাদেশের আদমশুমারি, আদমশুমারি, আদমশুমারি। আচ্ছা, বাংলাদেশের আদমশুমারি, জনসংখ্যা, ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ উপজাতি আমরা যাদের বলি তারা। আচ্ছা, তারপরে আসবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। তারপর কি আসবে? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। আমরা এই অংশগুলো একটু মুছি, আশা করি তোমাদের পড়া হয়েছে। আমরা যদি একটু অগোছালো ভাবে লিখতেছি, সেজন্য তোমাদের কাজ দিছি যে তোমরা অবশ্যই গোছায় রাখবা এবং আমাদেরকে এটার ছবি পাঠাবো। তো আদমশুমারি, তারপরে কি আসবে? তারপরে আসবে নির্বাচন। আদমশুমারির পরে কি আসবে? আদমশুমারির পরে আসবে নির্বাচন। বাংলাদেশে কতটি নির্বাচন হয়েছে, কবে শুরু হয়েছে, কে কবে দিচ্ছে, কতগুলো সবচেয়ে বেশি দিচ্ছে, এই সংক্রান্ত যে তথ্যগুলো, এগুলো হবে আমাদের নির্বাচনের ক্ষেত্রে। আচ্ছা, নির্বাচন শেষ হলো।
তারপরে কি আসবে, নির্বাচনের পরে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক, তাহলে বাংলাদেশের নদ নদী সম্পর্কিত সকল তথ্য আমরা দিব। আচ্ছা, আমরা যে তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি ঠিক সেম তথ্যগুলো কিন্তু আমরা ক্লাস নিব। আমরা প্রতিটা টপিকের উপর ভিত্তি করে একদিন করে ক্লাস হবে, সেটা হোক 10 মিনিট, হোক 20 মিনিট, হোক 1 ঘন্টা, হোক 2 ঘন্টা। আমরা প্রতিদিন এই একটা করে টপিক আমরা শেষ করব, যতক্ষণ সময় আমাদের এতে লাগে আমরা সময় দিব, কারণ আমাদের হাতে সময়টাই আছে, সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, আমাদের হাতে আর কোনো কিছু নাই। তারপরে নদীর সাথে সাথে আমাদের কি আসে, পাহাড়। নদী পড়ার পরে আমাদের সিরিয়ালে কি আসে, পাহাড়, পর্বত, তারপরে হ্রদ অথবা লেক, তারপরে কি আসে, বিল। এই জিনিসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সর্বোচ্চ পর্বত, সর্বোচ্চ পাহাড় শৃঙ্গ কোথায় সবচেয়ে বেশি আছে, এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমরা পড়বো। তারপরে কি আছে, তারপরে আছে বাংলাদেশের সমুদ্র, বাংলাদেশের সমুদ্র এবং বন্দর, সমুদ্র প্লাস বন্দর। আমি বলবো এটা হচ্ছে 100টা স্টার। বাংলাদেশের সমুদ্র এবং বন্দর থেকে যদি নাও প্রশ্ন আসে তাও 3টা প্রশ্ন আসবে, যদি সবচেয়ে কম আসে তারপরে বাংলাদেশের সমুদ্র এবং বন্দর থেকে 3টি প্রশ্ন আসবেই মাস্ট। তো বাংলাদেশের বঙ্গোপসাগরে তো এখানে আমি 2টা কমন প্রশ্নের কথা বলে দিই, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসছে। সেই প্রশ্নগুলো কি, যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল এবং 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার। এই যে ইম্পর্টেন্ট একটা পরিবর্তন, সেটা কি, যে নটিক্যাল মাইল, আমরা সারা জীবন পড়ে আসছি কিলোমিটার অথবা মাইল, তো সেখান থেকে নটিক্যাল মাইল, সেই জন্য নটিক্যাল মাইল হচ্ছে কি, নটিক্যাল মাইল হচ্ছে আমাদের সমুদ্র সীমা মাপার যে একক, সেটা হচ্ছে নটিক্যাল মাইল। তো সেই হিসাব করে কিন্তু নটিক্যাল মাইলের থেকে প্রশ্ন আসে যে আর বাংলাদেশে কতগুলো বন্দর আছে, কি রকম ভাবে সেগুলো পরিচালিত হয়, এগুলোর ইতিহাস, এই জিনিসগুলো অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমুদ্র পর্যন্ত গেলাম, তারপরে আসবে কি, বাংলাদেশের স্থাপত্য সাহিত্য পুরস্কার। বাংলাদেশে কি কি আসে, বাংলাদেশের স্থাপত্য অর্থাৎ যে ভাস্কর্যগুলো আছে, তারপরে যে বিভিন্ন ধরনের স্থাপত্যগুলো আছে, বিশেষ করে বাংলাদেশের সবচাইতে বড় স্থাপত্যের কথা যদি আমরা চিন্তা করি, সেটা কি হবে, সেটা হবে সংসদ ভবন। আমাদের জাতীয় স্থাপনাগুলোর মধ্যে একটা হচ্ছে সংসদ ভবন। তো এই সংসদ ভবন আমি একটু দেখি, স্থাপনা, তারপরে কি হবে, সাহিত্য। স্থাপনার পরে কি আসবে, সাহিত্য। সাহিত্য কি কি, বাংলাদেশের যে কবিরা ছিলেন, বাংলাদেশের যে ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ মানুষজন ছিলেন, তারা তাদের লেখা কবিতাগুলো কিংবা বিভিন্ন সময় যে সাহিত্য অর্থাৎ কাব্যগ্রন্থ সংক্রান্ত, কবি সংক্রান্ত, কবিদের নাম সংক্রান্ত যা আছে, আমরা সেখানে সেই সাহিত্য সম্পর্কে পড়বো। আচ্ছা, সাহিত্য সম্পর্কে পড়ার পর আমরা কি পড়বো, পুরস্কার সম্পর্কে। বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার আছে, যেমন 21শে পদক, স্বাধীনতা পদক, এই জিনিসগুলা। তারপরে আরেকটা পুরস্কার কি, যে পুরস্কারটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক কোন পুরস্কারগুলো বাংলাদেশের মানুষজন জিতছে। আন্তর্জাতিক কোন পুরস্কারগুলো বাংলাদেশের মানুষ জিতছে। আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার বাংলাদেশের মানুষ জিতছে, বাট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাইছে 2006 সালে। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা চলে, গুরুত্বপূর্ণদের মধ্যে সবার উপরের দিকে থাকে এই জিনিসটা, ঠিক আছে, পুরস্কার। আচ্ছা, তো এই সম্পর্কে আমরা পড়বো। তারপরে আমরা কি পড়বো, তারপরে আমরা পড়বো বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে। তারপরে আমরা কি পড়বো, তারপরে আমরা পড়বো বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে। তারপরে কি, বাংলাদেশের খেলাধুলা। বাংলাদেশের খেলাধুলা সেটা ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, বাস্কেটবল, তুমি যেটাই বলো, বাংলাদেশের খেলাধুলা এখানে থাকবে। তো বাংলাদেশের খেলাধুলা না শুধু এই খেলাধুলায় আমরা আন্তর্জাতিক খেলাধুলা সহ যোগ করব। আন্তর্জাতিক খেলাধুলা আমাদের সবচেয়ে গুরুত্ব পাবে যে 2টা প্রশ্ন, সেটা হচ্ছে আগামী ক্রিকেট বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপ কোথায় হয়েছে, কিংবা গত ক্রিকেট বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপে সবচেয়ে ভালো পারফরমেন্স কোন দলের, কোন প্লেয়ারের কার ছিল। তারপর এখন বাংলাদেশের ফুটবলের যেরকম একটা ক্রেজ চলতেছে, তো বাংলাদেশের ফুটবল থেকেও
প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বাংলাদেশে অনেক নতুন নতুন রেকর্ড করতেছে, সেই রেকর্ডগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, খেলাধুলা গেল। তারপরে কি আসবে? তারপরে আসবে বাংলাদেশের সাম্প্রতিক যে তথ্যগুলো। তো তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে ভাইয়া এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি জুলাই আন্দোলন। সে সম্পর্কে আমরা কোনো তথ্য দেইনি। তো জুলাই আন্দোলন, সবার প্রথম হচ্ছে জুলাই আন্দোলন সম্পর্কে আমরা যা পড়বো সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ের যে তথ্যগুলো আছে সেগুলো থেকে পড়বো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জুলাই আন্দোলন থেকে অনেকগুলা প্রশ্ন আসবে, অনেক ধরনের প্রশ্ন আসবে। তো সেই জন্য আমরা এটাকে আলাদা একটা পার্টি রাখছি। আমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা আলাদা একটা পার্টি আছে জুলাই আন্দোলন সম্পর্কিত তথ্য। আচ্ছা, তো এটা গেল। তারপরে আর কি কি থাকবে? তারপরে থাকবে আন্তর্জাতিক সংস্থা। তো আমরা মোটামুটি বাংলাদেশ, আমরা যেখানে বসছিলাম বাংলাদেশ ও সাধারণ, সেই বাংলাদেশের পাঠটা শেষ করতে যাচ্ছি। তো বাংলাদেশের আরো দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে কি শিল্প, একটা কি শিল্প শিল্প বা অর্থনীতি। বাংলাদেশের শিল্প বা অর্থনীতি। আচ্ছা, অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ব্লু ইকোনমি। অর্থনীতিতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি ব্লু ইকোনমি। সেটা হচ্ছে আমাদের সমুদ্রের সাথে সম্পৃক্ত। তো সেটা আমরা পড়বো, শিল্প সম্পর্কে পড়বো, অর্থনীতি সম্পর্কে পড়বো। তারপরে আমরা পড়বো কি জুলাই আন্দোলন সম্পর্কে। তারপরে আমরা পড়বো জুলাই আন্দোলন সম্পর্কে, জুলাই 24-এর আন্দোলন সম্পর্কে। আর সবচাইতে বেশি প্রশ্ন আসে কি সাম্প্রতিক তথ্য থেকে। সাম্প্রতিক তথ্যটা আমরা পড়বো সবার শেষে, অর্থাৎ আমাদের যে পরীক্ষার ডেট দিয়ে দিবে তার 3-4 দিন আগে আমরা সাম্প্রতিক প্রশ্নগুলো করবো। সাম্প্রতিক মানে হচ্ছে খুব রিসেন্টলি যে প্রশ্নগুলো আমাদের আসে সেই প্রশ্নগুলো। আচ্ছা, তারপরে তাহলে বাংলাদেশ শেষ। বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান আমাদের কি বলা হয়েছে? বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান। তো বাংলাদেশ অংশ তো আমাদের শেষ। তো এখন আমরা কি বলবো? সাধারণ জ্ঞান অংশটা করবো। সাধারণ জ্ঞানের ভিতরে সবার প্রথম পড়বে কি মহাদেশ। সবার প্রথম থাকবে মহাদেশ। তো মহাদেশের ভিতরে অবশ্যই এশিয়া মহাদেশ খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া মহাদেশ পড়বো। তারপরে আমরা কি পড়বো? প্রতিবেশী দেশগুলো। তারপরে আমরা কি পড়বো? প্রতিবেশী দেশ। সবার প্রথমে এশিয়া মহাদেশ, তারপরে আমরা পড়বো এর প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ পড়ার পরে তারপরে যে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে কি মহাসাগর। মহাদেশ তো বললাম, তারপরে কি বলবো? মহাসাগর। মহাদেশ, তারপরে মহাসাগর। মহাসাগর। আচ্ছা, মহাসাগর গেল। তারপরে কি আসবে? বাংলাদেশের পৃথিবীতে মহাদেশ মহাসাগর পড়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী। বিভিন্ন দেশের রাজধানী, রাজধানী, মুদ্রা এবং আন্তর্জাতিক সাম্প্রতিক তথ্য। অর্থাৎ কি আন্তর্জাতিক সাম্প্রতিক তথ্য, অর্থাৎ কোন দেশে যুদ্ধ হয়েছে, কোন দেশে কোন মারামারি হচ্ছে সেই সম্পর্কে তথ্য। এবং অবশ্যই আন্তর্জাতিক সংস্থা সমূহ, সেটা হতে পারে মানবাধিকার সংস্থা, সেটা হতে পারে মানবাধিকার, তো অনেকগুলো সংস্থা আছে আন্তর্জাতিক সংস্থা, সেই সংস্থাগুলো এবং সেই সংস্থায় বাংলাদেশের ভূমিকা কি, কিংবা সেই সংস্থায় বাংলাদেশ কি কি অবদান রাখছে, সেই সংস্থাগুলো সম্পর্কে আমরা পড়বো। বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা আছে সেই সংস্থা সম্পর্কে পড়বো। এবং সংস্থার যে বিভিন্ন সম্মেলনের তারিখ দেয়, যেমন আগামী 10 দিন পরে অমক সংস্থার একটা মিটিং হবে, সেটার তারিখ আগে থেকে বলে দেওয়া আছে। এরকম বিভিন্ন তারিখ আমাদের পড়তে হবে। তো আমরা মোটামুটি প্রায় শেষ প্রান্তে এসে পড়ছি। তারপরে আরো যে দুইটা জিনিস, সেটা হচ্ছে কি বাংলাদেশে প্রথম, এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসে। সেটা কি বিভিন্ন জায়গায় প্রথম, অর্থাৎ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রথম মহিলা কি বলা হয় ট্রেন চালককে। তারপর এরকম যে বিভিন্ন প্রথম কথাটা আছে, যে হ্যাঁ প্রথম কে এটা করছে, প্রথম কে এরকম হয়েছে, প্রথম কি এরকম হয়েছে, এই প্রথম জিনিসগুলো আমাদের অবশ্যই 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 পড়তে হবে। তারপরে আসবে পৃথিবীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, যেমন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পৃথিবীতে সর্বনিম্ন গাড়ির নাম কি। তো এই সম্পর্কিত যে সর্বোচ্চ কোনটা এবং সর্বনিম্ন কোনটা, এই জিনিসগুলো আমরা একটু পড়বো। তারপরে আমরা পড়বো বিভিন্ন
আন্তর্জাতিক ইতিহাস। আন্তর্জাতিক ইতিহাসের ভিতরে সবার প্রথম আমাদের কি পড়তে হবে? আন্তর্জাতিক ইতিহাসের মধ্যে আমাদের সবার প্রথম পড়তে হবে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে আমরা বর্তমান সময়ে যে বিভিন্ন যুদ্ধ চলতেছে এই যুদ্ধ সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে আমাদের পড়তে হবে এই যে অর্থনৈতিক অবস্থা বা সম্পদ, পৃথিবীতে কি কি সম্পদ আছে না আছে, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তো আমরা যে কয়েকটা টপিকের নাম বললাম, কেউ যদি এই টপিকগুলা 100% ক্লিয়ার করতে পারে ইনশাআল্লাহ তার পরীক্ষার 90%-এর উপরে কমন আসবে। কারণ এতদিন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষা এই টপিকগুলোর উপর ভিত্তি করে আসছে। তো এই টপিকগুলো তোমরা কোত্থেকে পড়বে এটা প্রশ্ন আসতেই পারে। এই টপিকগুলো পড়ার জন্য অবশ্যই আমাদের এই বইটি তোমাদের হাতে থাকা খুবই প্রয়োজন। এটি লিখিত পরীক্ষার আদলে বানানো এবং এই বইয়ের ভিতরে আমরা যে কয়েকটা টপিকের কথা বললাম আলহামদুলিল্লাহ সবগুলো টপিক সুন্দরভাবে সাজানো, কতটুকু পড়তে হবে তা দেওয়া আছে। মাত্র 650 টাকায় তোমরা যদি তোমাদের ফুল প্রিপারেশন কমপ্লিট করতে চাও তাহলে এটা হবে তোমাদের একদম 100% সেরা একটি প্রস্তুতির বই। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।